প্রায়শই দেখা যায় যে কোনো শুভ কাজে বা পুজোতে লাল রঙের সুতো বা ধাগা বাঁধা থাকে। এই ধাগা 3টি সুতো দিয়ে তৈরি করা হয়। এই 3টি সুতোকে ত্রিশক্তি, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে লাল রঙের সুতোকে শুভ বলে মনে করা হয়। লাল সুতো পরার অনেক উপকারিতা উল্লেখ করা হয়েছে লাল কিতাবের প্রতিকারে। এর সঙ্গে জ্যোতিষশাস্ত্রে এমন তথ্য দেওয়া হয়েছে যে কোন রাশির জাতক জাতিকাদের লাল রঙের সুতো পরা উচিত নয়। জেনে নিন লাল রঙের সুতো কাদের পরা উচিত এবং কাদের উচিত নয়, এর কি সুবিধা এবং অসুবিধা। লাল সুতো পরলে কাদের লাভ। ধর্মীয় বিশ্বাস অনুসারে হাতে লাল সুতো বাঁধলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন, সেই সঙ্গে হনুমানজিরও কৃপা পাওয়া যায়। মঙ্গল গ্রহের রং লাল, তাই লাল সুতো বাঁধলে কোষ্ঠীতে মঙ্গলের অবস্থান মজবুত হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে মেষ, সিংহ, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের লাল সুতো বা ধাগা বাঁধতে হবে। বিশ্বাস অনুসারে এই রাশির জাতক জাতিকাদের লাল সুতো বেঁধে দিলে হনুমানজির আশীর্বাদ পাওয়া যায়। আসলে মঙ্গল এবং সূর্য দেবতা লাল রং পছন্দ করেন, তাই এই রাশিগুলির কর্তা হওয়ার কারণে লাল রঙের সুতো তাদের জন্য শুভ। অন্যদিকে জ্যোতিষশাস্ত্র অনুসারে শনির মকর এবং কুম্ভ রাশির অধিপতি। শনিদেব লাল রং পছন্দ করেন না, এই কারণেই শনিবার শনিদেবকে কালো তিল দান করা হয়। এমন পরিস্থিতিতে এই দুই রাশির জাতক জাতিকাদের লাল সুতো বা লাল রঙের কলপ পরা উচিত নয়। এছাড়া মীন রাশির জাতক জাতিকাদেরও লাল রঙের সুতো পরা উচিত নয়। মঙ্গলবার লাল রঙের সুতো পরতে হবে। ধাগা বাঁধলে ব্রহ্মার কৃপায় খ্যাতি পাওয়া যায়, বিষ্ণুর কৃপায় সুরক্ষা শক্তি এবং শিবজির কৃপায় সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। এর পাশাপাশি মা লক্ষ্মীর কৃপায় সম্পদ এবং মা দুর্গার কৃপায় এবং মা সরস্বতীর কৃপায় জ্ঞান লাভ করা যায়। প্রায়শই দেখা যায় যে কোনো শুভ কাজে বা পুজোতে লাল রঙের সুতো বা ধাগা বাঁধা থাকে। এই ধাগা 3টি সুতো দিয়ে তৈরি করা হয়। এই 3টি সুতোকে ত্রিশক্তি, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে লাল রঙের সুতোকে শুভ বলে মনে করা হয়। লাল সুতো পরার অনেক উপকারিতা উল্লেখ করা হয়েছে লাল কিতাবের প্রতিকারে। এর সঙ্গে জ্যোতিষশাস্ত্রে এমন তথ্য দেওয়া হয়েছে যে কোন রাশির জাতক জাতিকাদের লাল রঙের সুতো পরা উচিত নয়। জেনে নিন লাল রঙের সুতো কাদের পরা উচিত এবং কাদের উচিত নয়, এর কি সুবিধা এবং অসুবিধা। লাল সুতো পরলে কাদের লাভ। ধর্মীয় বিশ্বাস অনুসারে হাতে লাল সুতো বাঁধলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন, সেই সঙ্গে হনুমানজিরও কৃপা পাওয়া যায়। মঙ্গল গ্রহের রং লাল, তাই লাল সুতো বাঁধলে কোষ্ঠীতে মঙ্গলের অবস্থান মজবুত হয়।